হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ভাই অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অঙ্কিত ভাটি স্যারের যে আমরা গণিত বইয়ে সলভ করেছিলাম এসএসসি জিডি 2026-এর, তার আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা কনসেপ্ট ক্লাস করেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং তারপরে থেকে কিন্তু আমরা কোশ্চেন করা সলভ করেছি এবং পার্ট 2-এ কিন্তু অনলি প্র্যাকটিস হিসেবেই আমরা যাব। পার্ট 2-এ আমরা 38 থেকে 61 পর্যন্ত তোমাদের কোশ্চেন করব। তো চলো ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য টাইপ 5 আসো। ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, একটি সংখ্যার 50% বৃদ্ধি করা হয় এবং তারপর আবার 50% বৃদ্ধি করা হয়, মূল সংখ্যায় ফিরে পেতে বাড়ানো সংখ্যাটিকে কত শতাংশ কমাতে হবে? মনে করো সংখ্যাটি 100%, এর উপর কত করেছে 50% বৃদ্ধি মানে 150/100, আবার কি করেছে 50% বৃদ্ধি মানে 150/100, কত হয়েছে? এখন কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে। 100 কাটো, এখান থেকে 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, তাহলে 15 × 225 আসলো। আগে ছিল কত? আগে ছিল খোকা 100 ছিল, এখন হয়ে গেছে 225। বাড়লো কত বলো? 125 বাড়লো। কি বলেছে? মূল সংখ্যায় ফিরে পেতে বাড়ানো সংখ্যাটিকে কত শতাংশ কমাতে হবে? এখন হয়ে গেছে 225, এর উপর কমাতে হবে কতটা? 125 কমাতে হবে, তাহলে 100-তে পৌঁছে যাবে। তাহলে 225-এর উপর কমাতে হবে 125, একে কত 100-তে কত, মানে 125/225 যাবে ইন্টু 100 আসবে। 225-এর উপর 125 কমাতে হবে, একে কত 100-তে কত গুণ 100। কাটো কিন্তু ভদ্রভাবে। কত দিয়ে কাটা যেতে পারে? 5 দিয়ে কাটি। 5 দুগুণি 10, 5 5 25, 4 5 20, 5 নং 45। এটাকে তোমার 5 নং 45, কেন 5 5 25 যাবে, 4 5 20, 5 5 25, এখানে পেলাম 45। ওকে, 4 5 20, 5 5 25 পেলাম কত? 45। আবার কাটো, 5 5 25, 5 নং 45, আর তো যাচ্ছে না, তাহলে তোমার উপরে 500 বাই নিচে 9, 500/9 মানে কত? 5 নং 45, 5-এ 50, তাহলে 50 আবার যাবে 5 নং 45, 5-এ 50, তাহলে 55 5/9% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, সরি অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। পরের কোশ্চেন আসো। কি বলেছে? 39 কোশ্চেন, 39 নাম্বার। একটি সংখ্যার 18% কমানো হয় এবং ফলাফল সংখ্যার আবার 50% কমানো হয়, মানে যা পাবো তার আবার 50% কমানো হচ্ছে, সংখ্যার মোট কমার শতাংশ কত? এটাকে ডাইরেক্টই কর। কিভাবে? a প্লাস বি প্লাস a/100, এই সূত্র তোমাদেরকে বহুবার শিখিয়েছি। একটা মনে রাখো, এই টাইপের 3টে সূত্র হয়। ওকে, একটা মনে রাখো, মানে তোমার বৃদ্ধি বৃদ্ধি, তারপরে বৃদ্ধি হ্রাস হ্রাস হ্রাস, 3টে হয়, দরকার নেই। একটাকে মনে রাখো, একটা দিয়ে 3টে হয়ে যায়, শেখানো আছে। আরেকবার বুঝে নাও। বলেছে একটি সংখ্যার 18% কমানো হয়, তাহলে -18 দেবে। বলেছে আবার 50% কমানো হয়, -50 দেবে, এই দুটোর জন্য গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস, a/100 মানে 18 ইন্টু 50/100। কাটো কিন্তু ভদ্রভাবে। 50 দিয়ে কাটলে 50 দুগুণি 100, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, এখান থেকে কত পাচ্ছি? 8 পাচ্ছি, 5 আর একে 6, -68 প্লাস 9, 9 কত হলে 18? দাদা 9 9 হলে 18, হাতে 1 রয়েছে, তাহলে এখানে আসবে 5, -59%, মাইনাস মানে কি কমে যাচ্ছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, করা যাক। একটি সংখ্যার 25% বৃদ্ধি করা হয় এবং আবার 25% বৃদ্ধি করা হয়, মূল সংখ্যায় ফিরে পেতে বাড়ানো সংখ্যাটিকে কত শতাংশ কমাতে হবে? দেখো আগেরটা ধরে করলেও হবে, মানে আগের সিস্টেমে করলেও হবে, যে এতটা কমলো মানে কতটা কমছে। তুমি আগের সিস্টেম হয়ে তোমার কিছু একটা বাড়বে, এই পরের অঙ্কে কিছু একটা বাড়বে, কতটা বাড়লো সেটা করলেও কিন্তু হবে। ওকে, তো এখান থেকে 25 25 তো 625 ডাইরেক্টলি বুঝতে পারছো। ডিটেলসে যদি করো, মনে করো তোমার 100 ছিল সংখ্যাটা, 25% বৃদ্ধি মানে 125/100 ইন্টু 125/100, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবে? এখানে কত ছিল? 125/100। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, সুন্দর করে কাটা যাক, 100 100 কেটে দাও, কি থাকছে? 100 100 কেটে দিলে 4 পয়সে 100, 5 পয়সে 125, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 125 ইন্টু 5 মানে হলো 625, 625/4 পাচ্ছি।
ওকে, এটা হলো নতুন বাড়ার পরে। তাহলে কতটা তোমার বাড়লো বলো? এর থেকে 100 হলো টোটাল, মানে মেন সংখ্যাটা, বিয়োগ করে দাও। 4, 625 মাইনাস 400, এখান থেকে বিয়োগ করলে 4 2 6 225/4, এটা কি হলো? বৃদ্ধি পেল। এটা হলো বৃদ্ধি পেল 225/4। এবার কমাতে হবে কার উপরে? এই নতুনটা বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে তার উপর কমাতে হবে, মানে 625/4 উপর কমাতে হবে 225/4। তাহলে 225/4 কমাতে হবে, এর উপরে ভাগ উল্টে গুণ হয়, উপরে 4 যাবে নিচে যাবে 625, পার্সেন্টেজের জন্য গুণ 100। ক্যালকুলেশন করো, গুণ 100, ক্যালকুলেশন করো। কাটলে কত পাচ্ছি? 4 5 20, 5 5 25, 45 পাচ্ছি। এখান থেকে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে তোমার 5 বারং 60, 5 5 25, 125, 5 নং 45, 5 পয়সা 125, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, 4 4 কাটো, তো 4 নং 36% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি গয়নার মূল্য প্রতি বছর 5% হ্রাস পায় যদি গয়নার বর্তমান মূল্য দেওয়া রয়েছে, তবে 2 বছর পরের মূল্য কত হবে? বর্তমান মূল্য কত? 12,500, 5% করে কমছে, মানে 95/100 করো, আর একবার করো 95/100, 2 বছর পর কত হবে? এটাকে ছোট করো, কত পাচ্ছি এখানে? তোমার 5 একে 5, 5 নং 45, 5 কুড়ি 100, এখানেও কত পাবো? 19/20 পাবো। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো? নিচে তো 2 দুগুণি 4, 125 ইন্টু 19 স্কোয়ার হলো 361 নিচে 4। এবার যদি একটু অপশন টেস্ট করতে চাও তাহলে কি করতে পারি দেখো, এখানে 5 একে 5, দেখো অ্যান্সার পয়েন্টে আসবে সেটা তো বুঝতে পারছো। এটাকে 5 একে 5 অপশন টেস্ট দেখো, একটুখানি ট্রাই করি, যদি হয়ে যায় তো ভালো, না হলে ভাগ করব। দেখো একে 25 দিয়ে গুণ করলে এখানে নিচে 100 আসবে, মানে 2 ঘর আগে পয়েন্ট দেবো, একেও 25 দিয়ে গুণ করবো, তাহলে নিচে কত আসবে? নিচে কত আসবে? 25 ইন্টু 4, দাদা 100 আসছে নিচে, মানে 2 ঘর আগে পয়েন্ট বসাবো। এবার শেষের ইউনিটগুলি গুণ করো তো, শেষের ইউনিটগুলি যদি গুণ করো, 5 একে 5, 5 5 25, শেষে 5 যাবে, মানে পয়েন্টে তো আসবে আবার শেষে 5 যাবে। এটা পয়েন্টে নেই, এটা এটা কেটে দাও, হয় সি হবে না ডি হবে। আমি বললাম পয়েন্টে হবে আবার শেষে 5 যাবে, তো একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, পয়েন্টে আছে আবার শেষের দিকে 5 আছে, তো ডি কারেক্ট অ্যান্সার হবে। অপশন টেস্টে কিন্তু কাজে লেগে গেল। এইগুলি একটুখানি আইডিয়া খাটাতে হবে পরীক্ষা হলে টাইম বাঁচানোর জন্য। ওকে, ভাগের হাত থেকে, এত বড় গুণ করে ভাগ করার হাত থেকে কিন্তু বেঁচে গেলাম। ওকে, কিংবা সেকেন্ড মেথড কি রয়েছে দাদা, আর কি প্রসেসে করা যায়? এটা হলো তোমার টাইপ 1 মনে করো। টাইপ 2 আর একটা কি টাইপে করাতে পারি দেখো, 125,000, এই টাকাটার উপর 5% হ্রাস, এর 10% কত? 1250, 10% মানে একটা শূন্য কাটে, আর 5% মানে একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5% পেয়ে যাবো। 6 দুগুণি 12, 25 দুগুণি 50, 625 বাদ দিয়ে দাও, এর থেকে কত পাচ্ছি? এখান থেকে 5, 2 আর 1 3, 7 পাচ্ছি, 6 আর 1 7, 7 কত হলে 15, 8-এ, তাই তো? 8-এ হাতে 1 রয়েছে, এখানে 11 হয়ে যাবে। এর উপর আবার 5% কমবে, মানে এর 5% কত? এটা তোমার 7/5, 5% মানে 5/100, এটা 5 5 25, 5 হাতে আমার 2 রয়েছে, 5 7 35 দিয়ে 37, হাতে আমার 3 রয়েছে, 5 8 40 3 43, হাতে আমার 4 রয়েছে, 5 একে 5 4 9, 5 একে 5, আর 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, তো এটা এর থেকে বিয়োগ যাবে 593.75, বিয়োগ করলে এখানে পয়েন্ট দিলে দুটো শূন্য, এখানে 25 পাবো, হাতে 1 রয়েছে, 3 আর একে 4, 4 একে 5, 9 কত হলে 17, 8 হলে হাতে 1 রয়েছে, 5 আর একে 6 2 8, এটা আসছে। দেখো এটাই অপশন নাম্বার ডিতে আছে। ওকে, দুটো টাইপ দেখালাম, তোমার যেটাতে সুবিধা মনে হয় তুমি সেটাতে করবে। এই একটা আর এই একটা। চলো পরের কোশ্চেন আসা যাক।
একটি সংখ্যা প্রথমে 15% কমানো হয় এবং তারপর 20% বাড়ানো হয়, এইভাবে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার তুলনায় 78 বেশি, মূল সংখ্যাটি নির্ণয় করো। কতটা বাড়ছে বার করো, এই সূত্রে করো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটাতে করবো এ বি বাই 100। এটা এবার দেখো প্রথমে 15% কমানো হয়েছে, -15 দাও, তারপরে 20% বাড়ানো হয়েছে, +20 দাও, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এই বাই 100, মানে 15 ইন্টু 20 বাই 100, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে। আগে এখানে -15 +20 হয়ে যাবে +5, বিয়োগ চিহ্ন আসবে, যতটা কাটটা যায় কাটো, 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 3 5 15, এখান থেকে কত পাবো, 3 পাবো, এখান থেকে পাচ্ছি 5-এর থেকে 3 বাদ দিলে 2 পাচ্ছি। ওকে, এটা হলো কি হচ্ছে, বাড়ছে, প্লাসে আছে। প্রশ্নে বলেছে কত, 78 বেশি। আমরা কিন্তু টোটাল 100%ই ধরেছি, মূল সংখ্যা 100%, তারপরেই আমরা এটাতে করেছি, মানে 2% বৃদ্ধি পাচ্ছে। প্রশ্নে বলেছে 78 বৃদ্ধি পেয়েছে, মানে এই 2%-এর মানই কত, 2%-এর মানই আমাদের হলো 78। 1%-এর মান কত, 100%-এর মান কত, মূল সংখ্যা বেরিয়ে যাবে। 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 9 দুগুণি 18, তাহলে 1%-এর মান কত, 39। তাহলে 100%-এর মান কত, দুটো শূন্য বাড়বে, 3900, যেটা অপশন নাম্বার ডিতে আছে। টাইপ 6-এ চলে আসলাম। টাইপ 6-এর প্রথম অঙ্ক করা যাক। কি বলেছে, যদি পেট্রোলের মূল্য 90 টাকা পার লিটার থেকে বেড়ে 110 টাকা পার লিটার হয়, তবে একজন ব্যক্তিকে তার খরচ একই রাখতে খরচ কত শতাংশ কমাতে হবে। দেখো আগে ছিল 90 টাকা, এখন কত হয়ে গেছে, 110 হয়ে গেছে। ওকে, তাহলে কতটা কমাতে হবে বলো, 110-এ কত কমাতে হবে বলো, এখান থেকে ডিফারেন্স কত, 20, তাহলে 110-এ কমাতে হবে 20, একে কত, 100-তে কত, মানে 110-এর উপর 20, 100-তে কত, গুণ 100। কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, এখান থেকে পাচ্ছি কত, 200/11। 200/11-কে যদি ভাগ করি কত পাবো, 11 একে 11, 1 দিয়ে শুরু হবে, একমাত্র অপশন আমার এতে আছে, এ কারেক্ট অ্যান্সার। 90 পাচ্ছি, 8 11 88, বিয়োগ করলে কত পাচ্ছি, 8 2 10, 2 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0, 11 একে 11, এখানে কত পাচ্ছি, 9 পাচ্ছি, তো 8 11 88 যাবে, এখানে 90 আসবে, পয়েন্ট দিয়ে 0, 88। এটা প্রায় মিলবে না, এটা প্রায়, যেটা আমরা আগেই বলে ফেলেছি, এ হবে কারেক্ট অ্যান্সার, কারণ 1 দিয়ে শুরু, একমাত্র অপশন নাম্বার এ আছে। কিন্তু তোমরা যদি বলো যে দাদা পুরোপুরি ভাগ করো, নাহলে মানবো না, তার জন্য ভাগ করেও দেখিয়ে দিলাম। 44 নম্বরে আসো। কি বলেছে, পেট্রোলের মূল্য প্রতি লিটার 70% বৃদ্ধি পায়, খরচ কত শতাংশ কমাতে হবে যাতে এর খরচ মাত্র 19% বৃদ্ধি পায়। দেখো 100 ছিল, 70% বৃদ্ধি মানে 170 হয়ে গেছে, কত বৃদ্ধি পেতে হবে, মাত্র 19%, মানে 100-র সঙ্গে বেড়ে হতে হবে 119। এবার কতটা কমাতে হবে বলো, এই 170-এর উপর কিন্তু কমাতে হবে, কতটা বলো, এখান থেকে ডিফারেন্স কত, 9 1 10, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, তো তোমার 5 2 7, 1 1 মিলে গেলে 0, তো তোমার 51 কমাতে হবে কার উপর, 170-এর উপর, 1 কত, 100-তে কত, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 17 দিয়ে কাটলে 3 17 51, তাহলে 30% হবে কারেক্ট অ্যান্সার, 3 10 30, যেটা অপশন নাম্বার এ সিতে আছে। নেক্সট কোশ্চেন আসো। কি বলেছে, পেট্রোলের মূল্য প্রতি লিটার 50% বৃদ্ধি পায়, খরচ কত শতাংশ কমাতে হবে যাতে এর খরচ মাত্র 14% বৃদ্ধি পায়। ওকে, আগে ছিল 100, এখন হয়ে গেছে কত, 150 হয়ে গেছে, কত বৃদ্ধি পাবে বলেছে, মাত্র 14%, মানে 100-র উপর কত হবে, 114 আসবে। এটা এবার বলো 150-তে কতটা কমাতে হবে, ডিফারেন্স কত, 4 6 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 3, 36 পাচ্ছি, এটা হলো 150-এর উপর কমাতে হবে, 1 কত, 100-তে কত, গুণ 100 করো, এটাকে কাটো, 0 0 কাটো, 5 দুগুণি 10, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 12 36, তো 12 দুগুণি
24% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন আসো। চিনির মূল্য 22.5% বৃদ্ধি পায়। অনিতা চিনির খরচ আগের মতো রাখতে তার চিনির খরচ কত শতাংশ কমাতে হবে? মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে কত? 122.5। কতটা কমাতে বলো? এখান থেকে এটা ডিফারেন্স কত বলো? এখান থেকে এটা ডিফারেন্স কত বলো? তো এখানে 22.5, এটাই বেশি আছে, তো এটা কমাতে হবে কার উপরে? 122.5-এর উপরে একে কত, 100-তে কত, গুণ 100 করো। এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে গুণ 100 আসবে পার্সেন্টেজের জন্য, পয়েন্ট পয়েন্ট উঠে গেল। এখান থেকে যদি 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, 45। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 2 লাগবে 22, 4 5 20, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 নং 45, 49 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 900/49। ক্যালকুলেশন করো, ভাগ করে দাও 900। এটা কবার যাবে? দুবার দিলে বেশি হয়ে যাবে, 9 দুগুণে 18, 4 দুগুণে 8 একে 9, বেশি হয়ে যাবে। তো একবার দাও, 49 পেলাম। এখান থেকে 9 একে 10, 4 একে 5, 5 4 9, 410 আসছে। এবার এটা কতবার দেবো? 4 32, 4 নং 36, 9 বার দাও। 9 9 81, 8, 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 4 নং 36 প্লাস 8, 8 6 14, হাতে 1 রয়েছে, 3 আর 4, 441, বেশি হয়ে যাবে। ওকে, 410 আছে, 441 বেশি হয়ে যাবে। এটাকে তাহলে 8 বার দাও। 8 বার দিলে 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, 4 32, 32 প্লাস 7, 39, 8, 39 একে 40, 40 কত হলে 41, 1 হলে 180 পাচ্ছি। এখানে শূন্য তো নিয়ে নিয়েছি, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 180 আসবে। ওকে, এই শূন্য তো নামিয়ে নিয়েছি, 180। এবার কত দিতে পারি বলো? তোমার 3 বার যাবে। 3 নং 27, 7 2 রয়েছে, 3 4 12, 2 14, তাহলে 7 3 10, 14 একে 15, 3 18। 3 বার যাবে কি করে বুঝলাম? কারণ আমার এই দুটো অপশন তো কেটে গেছে। এবার 18 পয়েন্ট হয় 8 শূন্য হবে, না হলে 3 7 হবে। আমি দেখলাম 8 বার দিলে 4 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বারই যাবে, ডি অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি খাদ্য তেলের মূল্য 45% বৃদ্ধি পায়। বাজেট সামঞ্জস্য রাখতে রেখা এই তেলের খরচ 20% কমায়। এই খাদ্য তেলের কারণে খরচ বৃদ্ধি কত? দেখো, ব্যয় মানে কি বলতো? ব্যয় মানে তোমার মূল্য, মানে কত টাকা দাম, ইন্টু কতটা তুমি খরচ করছো, মানে পরিমাণ। এই দুটো গুণ করলে কি পাবো? ব্যয় পাবো। মনে করো তোমার 10 টাকা করে তুমি 10টা জিনিস কিনছো, তাহলে তোমার ব্যয় হলো 100 টাকা। এটা হলো কনসেপ্ট, বোঝা গেল আর কি। আশা করি এইটুকু বুঝতে আর কোনো রকম অসুবিধা নেই, মানে ব্যয় সমান মূল্য ইন্টু পরিমাণ। এখানে বলেছে খাদ্যতেলের মূল্য 45% বৃদ্ধি পায়। ওকে, এই খাদ্যতেলের কারণে খরচে বৃদ্ধি কত? দেখো 45% বৃদ্ধি পায়, এটাকে চলো রেশিওতেই করে দিই। 45% মানে কত? 5 নং 45, 5 কুড়ি 100। তাহলে এখান থেকে মূল্য, যদি বলি ওল্ড নিউ লেখো। আগে কত ছিল? 20 ছিল, এখন 9 বাড়লো, তাহলে এখন হয়ে গেল 29। আর খরচ 20% মানে কত বলো? 20% মানে আমরা জানি হলো 1/5। তাহলে খরচ আগে ছিল 5, এখন হয়ে গেছে 4, কারণ 5-এর মধ্যে 1 কমিয়েছে, 20% কমায়। তাহলে এখান থেকে ব্যয় পাবো, ব্যয় সমান 5 কুড়ি 100। এখানে কত পাচ্ছি? 4 নং 34, 3 রয়েছে, 4 দুগুণে 8, 3 11। এবার দেখো, তাহলে এই খাদ্য তেলের কারণে খরচে বৃদ্ধি কত? 100তেই রয়ে গেছে,
মানে আমাদের পার্সেন্টেজে চেয়েছে, অ্যান্সার পার্সেন্টেজে রয়েছে, মানে 100-র উপর কত বলো, এখান থেকে এটা কতটা বাড়ছে বলো, 16, তাহলে 16% বৃদ্ধি পেয়েছে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। বি হলো কারেক্ট অ্যান্সার। 100-তে বার করবে, ওকে, কারণ এখানে 100তেই রয়েছে, তো 100-র উপর 16, এখান থেকে দেখো বৃদ্ধি পেয়েছে 16, 16 হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি পেঁপের মূল্য 40% বৃদ্ধি পায়, তবে পেঁপের খরচ কত শতাংশ কমাতে হবে যাতে পেঁপের খরচ 10% কমে? বলেছে খরচ কত শতাংশ কমাতে হবে যাতে, মানে খরচ 10% কমে, মানে এখানে ব্যয়ের কথা বলেছে। এখান থেকে কনসেপ্ট বুঝো, 40% মানে কত, 0 0, 5 দুগুণি 10, 2 দুগুণি 4। তাহলে আমি যদি বলি মূল্য ওল্ড নিউ, আগে কত ছিল, আগে ছিল 5, এখন হয়ে গেছে 7 হয়ে গেছে, 40% বৃদ্ধি পেয়েছে। আর খরচ, খরচ কত জানি না, এটা আমাদের বার করতে হবে। আর ব্যয় কত বলো, ব্যয় 10% কমে, 10% মানে কত, 10/100, 10 কে 100, 10% মানে হলে 1/10, মানে আগে ছিল 10, এখন হতে হবে কত, 9 হতে হবে। এবার বলো, ঠিক আগেরটা দিয়ে একটুখানি বোঝাই, এই দুটো গুণ করে, এটার সঙ্গে এটা গুণ করে, মূল্য আর খরচ গুণ করে কি পাচ্ছিলাম, ব্যয় পাচ্ছিলাম। তাহলে ঠিক একইভাবে এখানেও মূল্য আর খরচ গুণ করলে কি পাবো, ব্যয় পাবো। তাহলে এখানে 5 আছে, এখানে 10 আছে, তাহলে এখানে নিশ্চয়ই 2 হবে, দেখেই বোঝা যাচ্ছে 5 দুগুণি 10 হয়। ঠিক একইভাবে এখানে 7 আছে, এখানে 9 বানাতে গেলে কি করতে হবে, একে আমি গুণ করব তোমার 7/9 তো হবে না, 7 আমাকে কাটতে হবে, তো একটুখানি যদি বুদ্ধি খাটাও 9/7 হবে। কেন বলছি, কারণ 7কে যদি 9/7 দিয়ে গুণ করো, 7 কেটে যাবে, কি পাবে, 9 পাবে। যেমন 5 দুগুণি 10 পেলে, তাহলে 7কে 9/7 দিয়ে গুণ করলে 7 কেটে যাবে, 9 9 পাবে। আশা করি এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। মানে আমার নিচেরটাকে তো কাটতে হবে, তো আমি নিচেরটা নিচে বসিয়ে দিলাম, তাহলে এইটা এটা কেটে যাবে গুণ করলে, 9 সিঙ্গেল পড়ে থাকবে, তাহলে 7কে 9/7 দিয়ে গুণ করলে 9 পাবে, তাহলে এখানে হবে 9/7। এবার অ্যান্সার কি চেয়েছে, তবে খরচ কত শতাংশ কমাতে হবে, তাহলে এটাকে 100-তে বানাতে হবে। তাহলে খরচ 2-এ কতটা হচ্ছে, 9/7, এটা কিন্তু কি হচ্ছে, কমে হচ্ছে। তাহলে কতটা কমলো বলো, কতটা কমলো সেটা বলো। কমছে, আগেরটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। কারণ দেখো 5 ছিল, এই 5-এর মধ্যে 1 কম ছিল, পার্সেন্টেজ 20%, মানে 1-এর 5, 5-এর মধ্যে 1 কম ছিল, মানে বিয়োগ করে আমি কিন্তু 4 পাচ্ছিলাম, ঠিক আছে। মানে কমছে কত, 5-এর থেকে 4 বাদ দিলে এই একটা কমছে সেটা পেয়ে গেলে, ঠিক একই কনসেপ্ট এখানে কাজ করবে। মানে তুমি এই 2-এর থেকে এটা বাদ দিলে কতটা কমছে সেটা পেয়ে যাবে, ওকে। তাহলে বিয়োগ করো, 2 বিয়োগ 9/7, 7 লসাগু, 7 দুগুণে 14 বিয়োগ 9, 9 কত হলো 14, 5 হলে 5-এর 7 কিন্তু কমবে, কার উপরে, এই 2-এর উপরে। তাহলে এখানে লেখো 2-এর উপর কমবে 5/7, তাহলে 1-এ কত, 5 নিচে কোনাকুনি গুণ হবে, 7 দুগুণে 14, আর তোমার 100-তে কত, গুণ 100 করে দাও, এখান থেকে সমাধান করো। এটাকে 7 দুগুণে 14, 50 দুগুণে 100, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 5 25, 250-কে 7 দিয়ে ভাগ করো, 250-কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 4 40, মানে তোমার কত যাবে, 6 7 42 তো বেশি হবে, 5 7 35 যাবে, 5 7 35, 5-এ 40, পয়েন্ট দিয়ে 0, 50 পেলাম। তাহলে এবার যাবে 7 7 49, এটা প্রায়, এটা হবে অ্যান্সার। দেখো 35.7% এ নম্বর অপশান আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলি কিন্তু একটা কাছাকাছি নেই, এ হলো কারেক্ট অ্যান্সার। যদি এটাই বুঝতে অসুবিধা হয় এই তোমার ভগ্নাংশের জন্য, তুমি আগের অঙ্কটা ফলো করো, আগেরটা আর পরেরটা সেম টাইপ, 47 48 সেম টাইপের কোশ্চেন, ওকে। 49-এ আসো, কি বলেছে, আলুর প্রতি কিলোগ্রাম মূল্য 18 থেকে বেড়ে 25 হয়েছে, আলুর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ না বাড়ে। মানে তোমার মূল্য 18 থেকে বেড়ে, এটা তো সিম্পল,
25 হয়েছে, কতটা কমাতে হবে বলো? 25-এ কত কমাতে হবে? ডিফারেন্স কত? 7। তাহলে 25-এ কমাতে হবে 7। একে কত, 100-তে কত, গুণ 100 করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 25 দিয়ে কাটলে 4 25 মানে 4 28% হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। পেট্রোলের মূল্য প্রতি লিটার 75% বৃদ্ধি পায়, খরচ কত শতাংশ কমাতে হবে যাতে এর খরচ, মানে এটা ব্যয়ের কথা বলেছে, মাত্র 26% বৃদ্ধি পায়। ওকে, খরচ কতটা কমাতে হবে, এই টাইপের কোশ্চেন আজকে প্রথম দিকেই করলাম। এটাকে সিম্পলি করবে। ওকে, 100-তে তোমার 75 বৃদ্ধি পাচ্ছে, মানে 175 হয়ে যাচ্ছে। এর খরচ কত শতাংশ কমাতে হবে যাতে খরচ মাত্র 26% বৃদ্ধি পায়, এটাতে করি। ওকে, মানে 126 হতে হবে। এটাতে করো, এটাতে করলেও হবে। তো 175-এ কতটা কমাতে হবে বলো? এখান থেকে ডিফারেন্স করলে কত? 6 9 15, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 4 3 7, 49 কমাতে হবে কার উপর? 126-এর উপর। একে কত, 100-তে কত করো। অ্যান্সার তো ফ্যাকশনে নেই, তাহলে এটা ডাইরেক্ট কাটবে। 4 নং 36, তো এটা ডাইরেক্ট তো এইভাবে কাটছে না। চলো, তোমার 7 দিয়ে যাবে, 7 7 49, 7 1 7, 5 12, 7 8 56। এটা তোমার এই প্রসেসে কি আসছে? খরচ কত শতাংশ কমাতে হবে যাতে এর খরচ মাত্র 26% বৃদ্ধি পায়। এখান থেকে যদি দেখি, 6 কত হলে 15, 9 হলে 12 একে 13, 13 4 17, 49। এটা 175-এ কমাতে হবে। ওকে, 126-এ না, 175-এ কমাতে হবে। উল্টো লিখে ফেলেছি, 175-এ কমাতে হবে এটা। তাহলে এটা কি 7 দিয়ে যাচ্ছিল? 7 দুগুণে 14 যাবে, 7 7 49, 7 দুগুণে 14, 5 7 35। ওকে, এটা আসছে। 25 দিয়ে কাটলে 4 25, তাহলে 4 7 28% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি মূল্য 24% কমানো হয় তবে খরচ কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? মূল্য মানে আগে 100 ছিল, আগে ছিল কত? 100 ছিল। এখন কি হচ্ছে? 24% কমানো হয়, মানে 100 থেকে 24 বাদ দিলে কত হবে? 24 আর 6 হচ্ছে 30, 76 হচ্ছে। তবে খরচ কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে? মানে 76-এর উপর কত বাড়াতে হবে? 24 বাড়াতে হবে। কার উপর? 76-এর উপরে। তাহলে নিচে 76, একে কত, 100-তে কত, গুণ 100। ক্যালকুলেশন করো, 4 ছক 24, 4 একে 4, 4 নং 36। তাহলে 600/19 হবে কারেক্ট অ্যান্সার। 3 19 57, 58 19 60। দেখো, এটা তো কাটাকুটি তো পুরোপুরি যাবে না, অ্যান্সার ফ্যাকশনে আসবে, এবং 3 দিয়ে শুরু। একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, ডি কারেক্ট অ্যান্সার, বাকিটা আর করলাম না। টাইপ 7-এ আসো। ফার্স্ট কোশ্চেন 52 নম্বর, কি বলেছে? একটি পরীক্ষায় গণিতের 3টি পেপার, ইংরাজির 2টি পেপার এবং বিজ্ঞানের 1টি পেপার ছিল। সব পেপার 100 নম্বরের ছিল। এস গণিতে 60%, ইংরাজিতে 70% এবং বিজ্ঞানে 50% নম্বর পেয়েছে। সব পেপারে তার নম্বরের শতাংশ কত? দেখো, সব পেপার 100 নম্বরের ছিল, তাহলে যদি আমি বলি যে গণিতে 3টি পেপার ছিল, তাহলে টোটাল নম্বর কত? 300। 300-র মধ্যে কত পেয়েছে? 300-র মধ্যে গণিতে 60%, 60/100। আর তোমার বিজ্ঞান, ইংরাজিতে 2টো পেপার ছিল, ইংলিশ ছিল 2টো পেপার, মানে 100 100 200 হয়ে গেল। 70% পেয়েছে, মানে পেয়েছে কত? 200 × 70/100। আর কি, বিজ্ঞানে 1টা পেপার ছিল, মানে 100-তে প্রত্যেকটা পেপার 100 করে, কত পেয়েছে? 100 × 50/100। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, প্রথমটায় কত পেল? এটা কি ম্যাথ, এটা হলো ইংলিশ, এটা হলো সায়েন্স। 100 দিয়ে কাটলে 3, 3 × 18, 180 পেল।
100 দিয়ে কাটলে 2, 7 দুগুণে 14, 140 পেলো। 100 দিয়ে কাটলে 100 100 কেটে গেল, 50। টোটাল কত পেলো বলো? 0, 8 4 12, 12 5 কত? 17। হাতে আমার 1 রয়েছে, 1 1 2, হাতে রাখে 3, 370। এটা হলো 5। টোটাল নম্বর কত? 300, 400 পাচ্ছে 600, 600-র মধ্যে কত পাচ্ছে? 370। তাহলে সব পেপারে তার নম্বরের শতাংশ কত? 600-র মধ্যে পাচ্ছে 370, একে কত? 100-তে কত? গুণ 100 করে দাও। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে। 100 দিয়ে কাটলে এখানে কত পাবো? 6 পাবো। এটাকে 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে আমার যাবে অ্যান্সার কত আসবে? 3 দিয়ে ভাগ করবো 185-কে, 3 ছক 18, 5, 3 একে 3, 2 এ 5, পয়েন্ট দিয়ে 0, 3 ছক 18, 18 19 20, 2 পয়েন্টের জন্য 0, আবার যাবে 3 ছক 18, তাহলে 61.666 চলতে থাকবে। মানে এটাকে 61.67 প্রায় বলতে পারি, কারণ এইটার পরের সংখ্যা 5-এর বেশি হলে আমি এখানে 1 বাড়াতে পারি। মানে এরপরেও 6 আছে, পরের সংখ্যা 5-এর বেশি হলে এখানে 1 বাড়িয়ে লিখতে পারি, 6 রেখে 7, এত প্রায় 61.67 এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রদের মধ্যে 93% পাস করেছে এবং 9275 জন ছাত্র ফেল করেছে। পরীক্ষায় উপস্থিত ছাত্রদের মোট সংখ্যা কত? মোট ছাত্রদের মধ্যে 93% পাস করেছে, তাহলে ফেল কত? 93% যদি পাস হয়, টোটাল হলো 100%। এ দুটো বিয়োগ করবে, 7% হলো ফেল। ফেল হলো 7%। প্রশ্নে বলেছে এতজন ছাত্র ফেল করেছে, মানে 7% মানই হলো 9275। এটা যদি কাটা যায় কেটে দাও ভদ্রভাবে। 7 দিয়ে কাটলে 7 একে 7, 8 9, 2 লাগবে 22, 3 7 21, 1 লাগবে 17, 7 দুগুণে 14, 5 7 35। তো 1%-এর মান কত পাচ্ছি? 1325। আমার টোটাল চেয়েছে পরীক্ষায় উপস্থিত ছাত্রদের মোট সংখ্যা, মানে 100%-এর মান বার করো। 1325 100% মানে দুটো শূন্য পিছনে যাবে, এটা অ্যান্সার। 1325 দুটো শূন্য শেষে, 1325 এটা না, সি হবে কারেক্ট অ্যান্সার। 1325 শেষে দুটো শূন্য। নেক্সট কোশ্চেন বলেছে একটি ক্লাসে 38% ছেলে এবং মেয়েদের সংখ্যা 31, ক্লাসে ছেলেদের সংখ্যা কত? টোটাল 100% ধরো, টোটাল 100% ধরো। ছেলে কত আছে আর মেয়েদের সংখ্যা কত আছে বার করো। 38% ছেলে, তাহলে বাকি আছে কত? 100-র মধ্যে 38 চলে গেলে 38 দিয়ে 40, 62 বাকি আছে, এটা হলো মেয়ে। প্রশ্নে বলেছে মেয়েদের সংখ্যা কত? 31। তাহলে আমাকে 62 থেকে 31 বানাতে গেলে কি করতে হবে? তোমরা বলবে দাদা একে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ 31 দুগুণে 62 হচ্ছে। তাহলে একেও 2 দিয়ে ভাগ করতে হবে, একেও 2 দিয়ে ভাগ করলে, 38-কে 2 দিয়ে ভাগ করলে, এগুলো সব পার্সেন্টেজে ছিল। 38-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 19 দুগুণে 38। এটা হলো ছেলেদের সংখ্যা, এটাই চেয়েছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অরুণের নম্বর বরুণের তুলনায় 20% কম, রাজুর নম্বর বরুণের তুলনায় 30% কম। যদি রাজুর 140 নম্বর পায়, তবে অরুণ কত নম্বর পেয়েছে? দেখো রাজু পেয়েছে 140, ইন্টু দাও রাজুর নম্বর বরুণের তুলনায় 30% কম, তাহলে বরুণ কত হবে? চলো এইটাকে এইভাবে তোমাদেরকে বোঝাতে গেলে একটুখানি তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। আমি এটাকে রেশিওতে তোমাদেরকে একদম সিম্পল ভাষায় বোঝাই, ওকে? আগে যে প্রসেসটা করতে যাচ্ছিলাম সেটাতেও হবে, কিন্তু রেশিওতে করলে তোমরা ভালো বুঝতে পারবে, দুটোই তাড়াতাড়ি হবে। দেখো অরুণ ইস্টু বরুণ লেখো। কি বললাম? অরুণ ইস্টু বরুণ লেখো। কি বলেছে? অরুণের নম্বর বরুণের তুলনায় 20% কম। 20% মানে কত বলো? 20% মানে হয় সিম্পল কাটাকুটি করে বার করো, 5 কুড়ি 100, 20% মানে হলো 1/5। এবার বলো, এখানে ভালো ইম্পর্টেন্ট, অরুণের নম্বর বরুণের তুলনায়, যার তুলনায় বলবে, তাহলে বরুণকে 5 ধরবো আর অরুণ 1 বিয়োগ হয়ে 4 হবে। বরুণের তুলনায় 20% কম, এটা গেল। আর কি বলেছে? রাজুর নম্বর বরুণের তুলনায় 30% কম,
বরুণ ইন্টু রাজু করো, 30% মানে কত, 30/100, 0 0 কাটো, 3/10। যদি রাজুর নম্বর বরুণের তুলনায় 30% কম, মানে বরুণের হবে 10, তাহলে রাজুর হবে 7। ওকে, 10-এর মধ্যে 3 কম, বরুণের তুলনায় বলেছে, তাহলে বরুণকে 10 ধরবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, ফাঁকা ঘর পূরণ করো, এখানে 10 মানে এখানেও 10 দাও, এখানে 5 মানে এখানেও 5 দাও। এখান থেকে 4 10 40 পাচ্ছি, 5 10 50 পাচ্ছি, 5 7 35 পাচ্ছি। এটাকে তাই চাইলে ছোট করতে পারো, ছোট করলে কত হবে, 5 8 40, 5 10 50, 5 7 35, এটা পাচ্ছি রেশিও। এবার বলেছে যদি রাজুর নম্বর 140 নম্বর পায় রাজু, আমরা এখানে পাচ্ছি 7, প্রশ্নে বলেছে 140, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 140 হচ্ছে, 20 দিয়ে গুণ করলে। তবে অরুণ কত নম্বর পেয়েছে, অরুণ মানে এটা, তাহলে একেও তুমি 20 দিয়ে গুণ করবে, 8 2 16 160 পেয়েছে, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। বাকিটা আরেকজনেরটা বরুণেরটা চাইলেও বার করতে পারো একই প্রসেসে, 100কে 20, এই 10কে 20 দিয়ে গুণ করবে, হয়ে গেল। 160 হলো কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। পরে কোশ্চেন আসো। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম পেপারে মোট 200 নম্বরের মধ্যে 40% নম্বর পেয়েছে। যদি ছাত্রকে সামগ্রিকভাবে 60% নম্বর পেতে হয়, তবে দ্বিতীয় পেপারে 200 নম্বরের মধ্যে কত শতাংশ নম্বর পেতে হবে? 200-র মধ্যে কত পেয়েছে, 40% পেয়েছে, মানে 200 ইন্টু 40/100 সে পেয়েছে। ওকে, যোগ দাও, 200-র মধ্যে 40% সে নম্বর পেয়েছে, মানে এই নম্বরটা সে পেয়েছে। যদি ছাত্রকে সামগ্রিকভাবে 60% পেতে হয়, তবে দ্বিতীয় পেপারে 200-র মধ্যে কত পেতে হবে? মনে করো দ্বিতীয় পেপারে 200-র মধ্যে এক্স পেতে হবে বাই 100। এটা প্রথমটার নাম্বার, এটা দ্বিতীয়টার নাম্বার, দুটো মিলে টোটাল 60% পেতে হবে। টোটাল কততে হয়ে গেল, এই 200 এই 200 400, তাহলে 400-র উপরে 60% করবে, 400 ইন্টু 60/100। ওকে, দুটো টোটাল সমান সমান 460%। এবার ক্যালকুলেশন করো, সুন্দর করে সাজিয়ে নিলে এবার ক্যালকুলেশন করো। 100 দিয়ে কাটলে কত পাবো, 2 পাবো, তো 40 গুণে 80 পাবো, যোগ দাও, 100 দিয়ে কাটলে কত পাবো, 2 পাবো, 2x পাবো, সমান সমান 100 দিয়ে কত কাটলে 4 পাবো, 4 ছক 24, 240, তাহলে 2x সমান সমান কি আসবে, 80 ওপাশে গেলে বিয়োগ 0, 8 6 14, 160। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে, 2 দিয়ে কাটলে 8 2 16 80, তো x এর মান কত পেলাম, 80। এটাই হবে অ্যান্সার, 80% কিন্তু অ্যান্সার হবে। তবে দ্বিতীয় পেপারে 200-র মধ্যে কত শতাংশ নম্বর পেতে হবে, 80%, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, যেটা আমরা এক্স ধরে নিয়েছিলাম। পরের কোশ্চেন আসো, কি বলেছে, একটি কলেজে দুটি কোর্স রয়েছে, এম.কম এ 500 জনের মধ্যে 450 জন ছাত্র পাশ করেছে, যখন এম.এ তে 2000 জনের মধ্যে 1500 জন পাশ করেছে, কলেজের সামগ্রিক পাস শতাংশ কত? দেখো এম.কম লেখো, এম.কম এর টোটাল আছে হলো 500 জন, পাশ করেছে কতজন বলো, 450 জন পাশ করেছে 500 জনের মধ্যে। আর এম.এ তে, এম.এ লিখছি এখানে, এম.এ তে হলো 2000 জন, পাশ করেছে কত, 1500 জন, 1500, টোটাল কত হচ্ছে লোক সংখ্যা, 2500, 2500 জন, তার মধ্যে পাশ করেছে কত, 05/1950 জন। তাহলে কলেজের সামগ্রিক পাস শতাংশ কত, 100-তে বার করো, হয় তুমি একে কত 100-তে কত বার করো, কিংবা এখান থেকে 100 বানানোর চেষ্টা করো। একে তোমরা বলবে দাদা, একে যদি তুমি 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে 25 25 কেটে যাবে, হয়ে যাবে দাদা 100। ওকে, কিংবা আরেকটা প্রসেস তো আছেই, যে 2500-তে 1950, একে কত 100-তে কত, ঐকিক নিয়মে করলে হবে, এটাতে করলে হবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যদি নতুন হয় শেখো। 2500 আছে, 100 বানাতে গেলে দেখেই বোঝা যাচ্ছে 25 দিয়ে ভাগ, তাহলে একে 25 দিয়ে ভাগ করো, কত পাবে বলো, 1950-কে 25 দিয়ে ভাগ, 5 5 25, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 9 45, 390, 5 দিয়ে কাটলে 5 7 35, 4 লাগবে, 5 8 40, 78%। তো 78% হবে কারেক্ট অ্যান্সার, ভাগ করলে কত পাবে, 78, এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো, একজন ছাত্র একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং 60% নম্বর পাওয়া আরেকজন ছাত্রের তুলনায়
30 নম্বর বেশি পেয়েছে, পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর মানে কি টোটাল, মনে করো 100তে পরীক্ষা, তাহলে 100তে 100ই পাওয়া যেতে পারে, তাহলে 100% হলো সর্বোচ্চ নম্বর। এবার দেখো 30 নম্বর বেশি পেয়েছে আর একজনের তুলনায়, তাহলে এখানে একজন পেয়েছে 75%, আরেকজন পেয়েছে 60%, দুটো ডিফারেন্স কত? 75% মাইনাস 60%, এই ডিফারেন্স তো সমান সমান 30 হবে। এটাই বলেছে, একজন 75% পেয়েছে, আমি 100 ধরে নিয়েছি, তাহলে 100-র মধ্যে একজন 75 পেয়েছে, একজন 60 পেয়েছে, দুটোর মধ্যে পার্থক্য বলেছে 30 নম্বর বেশি পেয়েছে একজন আর একজনের থেকে। এখান থেকে ক্যালকুলেশন করো, 5 15, 15%-এর মান কত? 30, 15 দিয়ে কাটলে 2, তাহলে 1%-এর মান কত? 2, লাগবে কত? 100%-এর মান, মানে টোটাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত হতে পারে? 100%-এর মান তাহলে 200 হবে, 200 হলো অ্যান্সার। 1-এর মান 2 হলে 100-এর মান 200, বিতে আছে। পরে কোশ্চেন আসো, একটি পরীক্ষায় সন্দীপ 5 নম্বরের তুলনায় 55% কম নম্বর পেয়েছে, তার প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, যদি 5% 62% হয় তবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর 100% ধরো। কি বলেছে? সন্দীপ 5 নম্বরের তুলনায় এত শতাংশ কম নম্বর পেয়েছে, 5 নম্বরের তুলনায় এত শতাংশ কম নম্বর পেয়েছে, তাহলে কতটা পেয়েছে বলো? পেয়েছে কতটা? মনে করো 5 হলো এক্সে 5, 5 যদি 5% 62%, এটা বলে দিয়েছে, তাই না? এটাতে বার করো, 62% পেলে সে পাস করবে, 62% পেলে সে পাস করবে। সে কত পেয়েছে? 5 নম্বরের তুলনায় 55% কম নম্বর পেয়েছে। এরপর 55% কম মানে কত বলো? 100 থেকে 55 বাদ দাও, কত পেয়েছে? 55 5 হচ্ছে কত? 60, 40-এ 100, 45/100 সমান সমানই হবে, সে পেয়েছে 223.2। এটা এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো পার্সেন্টেজ কাটবে না। আমি চাইলে তোমাকে এখানে 100x 62x ধরেও করাতে পারতাম, পার্সেন্টেজ ধরে ডাইরেক্ট করো, পার্সেন্ট কিন্তু এর সঙ্গে এটাকে মেলাবে না। ওকে, মেলালেও পরে গিয়ে মেলাবো। ওকে, মানে এটাকে আলাদাভাবে ধরে রাখো। গুণ আকারে তো আছে, কাটাকুটি করতে পারবে, কোনো চাপ নেই। পয়েন্ট তুলে দিলে 10 আসলো, 0 0 কেটে গেল, ধীরে সুস্থে কাটো। এবার আর কত কাটতে পারি? এটাকে 9 দিয়ে যাবে? 3 4 5 6 7 8 9, 9 দিয়ে যাবে। 5 9 45, 9 দিয়ে দাও, 9 দুগুণে 18, 4 লাগবে 43, 5 নং 45 বেশি হবে, 4 নং 36, 7 লাগবে 8 নং 72, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10। এটাকে ডাইরেক্ট কি যাবে? দেখো ডাইরেক্ট যাচ্ছে, 62 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 ছক 24, ডাইরেক্ট কাটলে, তাহলে দেখো 1%-এর ভ্যালু কত পাচ্ছি? এখানে 4, এখানে 2, কোনাকুনি গুণ করলে 4 দুগুণে 8, আমার লাগবে 100%-এর মান, কারণ সর্বোচ্চ নম্বর চেয়েছে। 100%-এর মান কত? 8 × 100 মানে 800 হবে, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। একজন ছাত্র একটি পরীক্ষায় 60% নম্বর পেয়েছে এবং 80 নম্বর আর একজন ছাত্রের তুলনায় 24 নম্বর কম পেয়েছে, পরীক্ষার সর্বোচ্চ নম্বর 100% ধরো। একজন পেয়েছে হলো 80%, আর একজন পেয়েছে 60%, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 20%। প্রশ্নে বলেছে একজন আর একজনের তুলনায় 24 নম্বর কম পেয়েছে, তাহলে 20%-এর মানই দাদা 24, একদম ঠিক ধরেছো। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত মানে 100%। একে দাদা তাহলে 5 দিয়ে গুণ করলে 100 বানিয়ে দিতে পারবো, তাহলে একেও তুমি 5 দিয়ে গুণ করবে, অ্যান্সার কত আসবে বলো? 4 5 20 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 120 আসবে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? 120। পরে কোশ্চেন আসো, একজন প্রার্থী 50% নম্বর পেয়ে 100 নম্বরে ফেল করেছে, কিন্তু আরেকজন প্রার্থী 78% নম্বর পেয়ে 5 নম্বরের তুলনায় 30% নম্বর বেশি পেয়েছে, সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর মানে 100% বার করতে হবে। একজন দেখো 50% পেয়েছে, মানে 50% পেয়েছে, 100 নম্বরের জন্য ফেল করেছে, তাকে 100 দিয়ে দাও, আমাদের টার্গেট পাস করানো। 50% পেয়েছে, তাকে আমি কি করলাম? ভাই তোকে আমি 100 দিয়ে দিলাম, তাহলে তুই পাস করে যা। 50%-এর সঙ্গে 100 যোগ করলে সে পাস করলো। আরেকজন 78% পেয়েছে এবং 5 নম্বরের তুলনায় 30% বেশি পেয়েছে, আমি এবার চাই তুমি 5-এর থেকেও 30% বেশি এক্সট্রা পেয়ে নিয়েছো, আর বাকিরা নাম্বার পাসই করতে পারছে না, তোমাকে 30% কমিয়ে দেবো, তুমি লেভেলে পাস করবে।
তাহলে এখান থেকে 30% কমিয়ে দাও। তাহলে দেখো এটাও যা 5 যে নাম্বার, এটাও সেই নাম্বার, দুটো সেম সেম, মাঝে সমান সমান দাও। এবার ক্যালকুলেশন করো। এবার ক্যালকুলেশন করা যাক। 78% পেয়েছিল, 5-এর থেকে 30% বেশি পেয়েছে, 30% কমিয়ে দিয়েছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি 50% প্লাস 100 সমান সমান, এখান থেকে যদি ক্যালকুলেশন করি 8 আসবে, 4 3 7, এত পার্সেন্ট পাচ্ছি। ঠিক আছে তো? দেখো তোমার 50% নম্বর পেয়ে 100 নম্বরে ফেল করেছে, পাস করে দিয়েছি। কিন্তু আরেকজন প্রার্থী 78% নম্বর পেয়ে 5 নম্বরের তুলনায় 30% বেশি পেয়েছে। এটা 5 নম্বরের তুলনায় 30% বেশি। ওকে, এইখানে একটুখানি বোঝার বিষয় আছে, গরমিল আছে। 50% পেলো, আর এখানে তার সঙ্গে 100 যোগ করলে এটা হলো 5 নম্বর। 5 নম্বরের তুলনায় 30% বেশি পেয়েছে 78% পেয়ে। তাহলে এর উপর বসিয়ে দাও তো। এর উপর 30% বেশি পেয়েছে, মানে এটা 5 নম্বর, এটা তো 5 নম্বর পেয়ে গেছে, তাই না? কিংবা এটাকে তুমি এক্স ধরো, তোমার বুঝতে আরো সুবিধা হবে। টোটাল নম্বর তুমি 100 এক্স ধরো, তার মধ্যে 50% মানে এর হাফ 50 এক্স, টোটাল হলো 100 এক্স ধরো। এটা হলো সর্বোচ্চ নম্বর, এটা হলো টোটাল। তার মধ্যে 50 এক্স পেয়েছে, 100 তোমার 50% নম্বর পেয়ে 100 নম্বরে ফেল করেছে, মানে 100 এক্স এর মধ্যে 50 এক্স পেয়েছে, 100-তে ফেল করেছে, প্লাস 100 দিলে 5 হয়ে গেল। আর একজন বলেছে 5 নম্বরের তুলনায় 130% বেশি পেয়েছে, তাহলে এর থেকে 130/100 করলে কি পাবে? 78% নম্বর পেয়েছে সে, 78 পেয়ে 5 নম্বরের তুলনায় 30 বেশি আছে, তাহলে 130/100 সমান সমান 78 এক্স যাবে। 100 এই তোমার 100 এক্স ধরেছি, তার মধ্যে 78% মানে কত? 100 ইন্টু 78/100, 100 কেটে যাবে, 78 এক্স থাকবে। এখান থেকে ক্যালকুলেশন করো। ভালো কোশ্চেন, স্টার মার্ক দাও, ট্রিপল স্টার দিলাম। 0 0 কাটো, 13 দিয়ে কাটলে 6 তেরং 78। এখান থেকে পাচ্ছি 50 এক্স প্লাস 100 সমান সমান 6 10 60 এক্স। এখান থেকে পাচ্ছি 100 সমান সমান 60 এক্স, 50 পাশে গেলে মাইনাস 50 এক্স। 100 সমান সমান 10 এক্স, 10 দিয়ে কাটলে 10 10 100, এক্স সমান সমান কত পাচ্ছি? 10 পাচ্ছি। আমার লাগবে কত? সর্বোচ্চ নম্বর লাগবে, মানে 100 এক্স এর মান লাগবে। তাহলে 100 এক্স এর মান কত? 10 ইন্টু 100, 1000 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল, কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ওকে, কনসেপ্ট বোঝো, না বুঝলে আরেকবার একটু দেখে নাও। কনসেপচুয়াল কোশ্চেন, ভালো কোশ্চেন। এটাকে 5 স্টার দাও। এসএসসি জিডির জন্য এটা ভালো কোশ্চেন। ওকে, 5 স্টার, 5 স্টার কোশ্চেন। ওকে, চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, এখন কালো কালার হয়ে গেছে, কালো কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলে কী পাবে? ক্লাস পেয়ে যাবে। রেলওয়ের জন্য কিন্তু ক্লাস করায়, রেলওয়ে, রেল, তারপরে এসএসসি জিডি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ম্যাথ ক্লাস তোমাদের কিন্তু আমি করাই। কটায়? রাত 9টায়, 9 PM। 9 PM চ্যানেল ফলো রাখবে, একটু লেট হলেও কিন্তু ভিডিও প্রোভাইড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক পাঠাই, কোনো নোটিশ আপডেট থাকলে সেগুলি পাঠাই। টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের PDF পাবে। টেলিগ্রাম চ্যানেলে কেন জয়েন্ট হতে বলি? কারণ ক্লাসের PDF সলভ পাবে, টোটাল একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, একটা PDF টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্ট করি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি পরে জয়েন্ট হও, আগেরগুলি কিন্তু তুমি পাবে না। এটা হোয়াটসঅ্যাপের সিস্টেম আছে, কিন্তু টেলিগ্রামে পাওয়া যায়, সার্চ করলেও পাওয়া যাবে। তুমি যখনই জয়েন্ট হও কেন, যখনই জয়েন্ট হও কেন না, আগের কোশ্চেনগুলি টেলিগ্রামে পাওয়া যায়, আগের PDFগুলি। ওকে, আর ভিডিওতে বন্ধুদের মাঝে শেয়ার করো, এটা যেন
এটা আসলে বলতে হওয়ার কথা না। শেয়ার করে দাও অবশ্যই এখনই। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।